অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন পিতা মোহাম্মদ শফিউদ্দিন থানা মোহাম্মদপুর জেলা মাগুরাকে র্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনিশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো জি আপনারা জেনে থাকবেন যে সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। উনি কাদেরকে অস্ত্র সরবরাহ করেছেন, কতগুলো মানুষকে সন্ত্রাসীদের কাছে দেওয়া হয়েছে, আর উনি কোন রাজনৈতিক দলের নেতা ছত্রছায়া ছিলেন? এই বিষয়ে আমরা এখনো আপনাদের স্পষ্ট কোনো তথ্য দিতে পারছি না, বাট আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবেন। কারণ আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই। জি আসলে আমরা গতকালকে তাকে গ্রেফতার করি বিকালে, এত অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল, বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং যা তথ্য পেয়েছি কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব। জি প্লিজ। জি আসলে যিনি অপরাধী তিনি কোন দলের এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরও তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। এইটা যেটা আপনারা দেখবেন যে মুখোশটা একটা মানুষের
এটা যে কোনো অপরাধে যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও উনি ব্যবহার করতে পারেন ব্যক্তিগত প্রয়োজনীয় নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এখন অপরাধে কখনো প্রথম ধাপেই তার সকল তথ্য তো আমাকে শেয়ার করাটা স্বাভাবিক না, বাট আমরা যতটুকু দেখে যতটুকু আমরা ইয়া করছি। এছাড়াও তার মুগদা থানায় তার একটা, আমরা যতটুকু আমরা পিসিপিআর চেক করলাম, তার একটা মাদকের একটা মামলা রয়েছে। আচ্ছা, সে তো দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত জি। হলে মানে আমরা পরিচয়টা বা ফেসটা করতে পারবো না। তিনি অলরেডি ওনার সাজা খাটা শেষ হয়ে উনি 569 ধারা, মানে কারাবিধির যে 569 ধারা আছে ওই ধারায় উনি মুক্তিপ্রাপ্ত, এবং বর্তমানে উনি আবার এই অস্ত্র মামলায় আমরা নতুনভাবে ওনাকে এই অস্ত্রগুলো যে উদ্ধার হয়েছে সেটা হয়তো ধরেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কি এই অস্ত্রগুলো চলছে বা কোনো ধরনের এগুলো প্রস্তুতি হচ্ছে? না, এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পাইনি, এবং এটা তার ব্যক্তিগত প্রয়োজনেই বা ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজনে তিনি ব্যবহার করছেন বলে জানা যায়, এবং বিক্রি করার এই ইয়াটাই তার। বাট উনি কাদেরকে যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে, যে কাকে উনি দিচ্ছেন, এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো। আপনাদের অফিসের পাশে শাহজাহানপুর রেলওয়ে কলোনি এবং খিলগাঁও এলাকাতে জি, অবাধে কিন্তু আপনার মাদক আপনাদের আমরা এ বিষয়ে আপনার তথ্যটা আমি সাদরে গ্রহণ করছি এবং আমি এটা একমত। এবং গত কয়েকদিন আগে একটা গোলাগুলি ঘটনা ঘটেছে, আপনারা সকলে জেনে থাকবেন, এবং আমরা একজন আসামি আরমান ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এবং বাকি আসামিদের গ্রেপ্তার, কারণ এগুলো মাদক নিয়ে কিন্তু এই বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন এই সমস্যাগুলো হয়। ঢাকা শহরে এই সমস্যাটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন, এবং আপনাদের দেশবাসীর কাছে আমি এটা অনুরোধ করবো যে আপনারা যদি সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেন, আমাদের পক্ষ থেকে দেশবাসীকে বা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য কোনো কার্পণ্য নেই। আমরা এই কাজের জন্যই চাকরি করছি, এই কাজের জন্য আমরা সদা